আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি সপ্তম শ্রেণীর বীজগাণিতিক সূত্রাবলীর নিচে করি 12.1 গণিতগুলো করে দেখাবো। এখানে আগের ক্লাসে আমি a + b হোল স্কয়ার সূত্র আলোচনা করেছিলাম, কিভাবে a² + 2ab + b² সূত্রটা এসেছিল। এই সূত্রগুলো অবশ্যই তোমাদের জানা দরকার। এই সূত্রগুলো যদি না জেনে রাখো তাহলে কিন্তু তোমরা এই অঙ্কের সমাধান করতে পারবে না। তাই এই সূত্রগুলো অবশ্যই জানা দরকার। প্রত্যেকটা অঙ্ক সূত্র অনুযায়ী হয়। এই সূত্রগুলো যদি না জানো তাহলে অঙ্কগুলো করা সম্ভব হয়ে ওঠে না। তাই আমি আজকে তোমাদের ভালো করে অঙ্কগুলো বুঝিয়ে করিয়ে দিচ্ছি, দেখবে ঠিক তোমরা করতে পারবে। এক একটা অঙ্ক আমি বুঝিয়ে বুঝিয়ে করে দিচ্ছি। এখানে বলেছে a + b হোল স্কয়ার সমান a² + 2ab + b²। এর সাহায্যে নিচের সংখ্যার মালাগুলির বর্গ নির্ণয় করতে হলে a ও b এর জায়গায় কী কী নিলাম দেখতে হবে। মানে এই যে ধরো অঙ্কগুলো আছে, সংখ্যাগুলো আছে, এগুলোতে a ও b কী কী নিলাম আমাদের দেখাতে হবে। এবারে মূল ম্যাথে আসি। এখানে আমি সূত্রটি লিখেছি a + b এর হোল স্কয়ার সূত্র সমান a² + 2ab + b²। বোঝা গেল? এবারে প্রথম যে ম্যাথটা ছিল নিজে করি 12.1 এর যে প্রথমটা ছিল x + 3, শুধু x + 3 ছিল। এবারে এটাকে কি বলেছে যে x + 3কে a কোনটাকে ধরবো, b কোনটাকে ধরবো। আমি তাহলে xকে আমরা এখানে a ধরেছি আর 3কে আমরা b ধরেছি। বোঝা গেল? তাহলে আমরা xকে কি ধরেছি, a ধরেছি, 3কে কি ধরেছি, b ধরেছি। তাহলে এবার বলেছে x + 3 এর বর্গ করতে হবে। তাহলে বর্গ সমান কি, হোল স্কোয়ার, মানে x + 3 এর হোল স্কোয়ার। এবারে দেখো আমরা xকে a ধরে নিয়েছি, 3কে b ধরে নিয়েছি। বোঝা গেল? এবারে আমরা সূত্রে ফেলবো a + b এর হোল স্কয়ার সূত্র। আমরা এখানে a + b এর হোল স্কয়ার সূত্রটা এখানে করেছিলাম। a + b এর হোল স্কয়ার সূত্র আগে কি পড়েছি, a² + 2ab + b²। তাহলে এখানে x + 3 এর হোল স্কয়ার সূত্র কি, এর হোল স্কয়ার মানে xকে আমরা a ধরেছি, তাহলে কী হবে, x এর হোল স্কয়ার। বোঝা গেল? এবারে bকে আমরা কি ধরেছি, 3 ধরেছি, তাই তো? তাহলে x² সূত্র অনুযায়ী 2 বসালাম, 2, a কি ধরেছিলাম x আর b কি ধরেছিলাম 3। তাহলে 2 × x 3 মানে 2ab। তাহলে কি বললাম না, xকে যেহেতু a ধরেছি, bকে 3 ধরেছি, তাহলে x সমান a সমান কি x এর হোল স্কয়ার, 2 a সমান x ধরেছি, তাহলে এখানে a এর মান x বসিয়ে দিব, b এর মান 3 বসিয়ে দিব। তাহলে 2ab + b² মানে কি, b এর মান তো আমরা 3 ধরেছি, তাহলে b 3 এর হোল স্কয়ার। তাহলে কী হবে, x এর হোল স্কয়ার মানে x দুটো ছিল, মানে x এর হোল স্কয়ার মানে x², মানে x দুটো, x²। এবারে আমরা গুণ করি, এখানে গুণিতক চিহ্ন তো দেওয়া যাবে না, তাহলে ইন্টু দিয়ে দিয়েছি, 2 × x × 3 মানে কি 3 দুনে 6, 6x + 3 এর হোল স্কয়ার মানে 3 দুটো, 3 এর হোল স্কয়ার মানে 3 দুটো। যদি বলতাম 3 এর হোল কিউব মানে 3 তিনটে, তাহলে এখানে 3 এর হোল স্কয়ার মানে 3 দুটো, মানে 3 3 9। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। হলো? তাহলে অঙ্কটা বোঝা গেল কীভাবে হলো। এবারে আমরা দু নম্বর অঙ্কে যাব। 2 নম্বর অঙ্ক আছে কি, p + 9, তাই তো? তাহলে আমরা এটাকে কি ধরবো, a, এটাকে কি ধরবো গো, b। তাহলে এখানে লিখতে হবে, এখানে
সরি, এখানে পি সমান কি এ, আর নাইন সমান বি ধরবো, বা এ সমান পি আর বি সমান 9। এবার পি প্লাস 9 বর্গ সমান কি পি প্লাস 9 হোল স্কোয়ার। তাহলে পি প্লাস 9 হোল স্কোয়ার হলো। তাহলে সমান পি হোল স্কোয়ার, সেই এ ধরলাম, এটাকে বি ধরলাম, পি হোল স্কোয়ার 2p 9 প্লাস 9 হোল স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস 9 18 গুণ করলাম 18p, 9 দুটো আগের থেকে বলেছি 9 গুণিতক 9 সমান কত 81। তাহলে প্লাস 81 বোঝা গেল। এটাকে কি ধরলাম এ, এটাকে ধরলাম বি। তাহলে এবারে আমরাও সেই একই পি প্লাস কিউ 9 আছে, পি প্লাস 9 মানে এখানে পি সমান এ ধরলাম, 9 সমান বি ধরলাম। এবারে পি প্লাস আই